আমার বয়ফ্রেন্ড কেউ না ভাই, আমার বয়ফ্রেন্ড নাই। একটু লুতুপুতু কথাই বলতে পারি না, তো প্রেমের সম্পর্ক কই থেকে আসবে? আমি সবাইকে ভাই বানাই ফেলি, সেফ জোন। কাউকে পছন্দ হইলে আমার ফ্যামিলি বলছে নিয়ে আইসো। এত স্বাধীনতা দিচ্ছে, আমি কাকে পছন্দ করব? আমি শাকিলা, আমি নিজে এক্সপেন্সিভ। সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াছু। আজ আমার সঙ্গে একজন স্পেশাল গেস্ট আছে, যাকে আসলে আমরা বিভিন্নভাবে পরিচয় করে দিতে পারি। তবে আপাতত আমি তাকে বলতে চাই আমাদের শোবিজের মিষ্টি মুখ, শাকিলা পারভীন। কেমন আছো? বাহ, কি সুন্দর ইন্ট্রো, খুশি হয়ে গেছি। ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো ভালো। অনেকদিন পর দেখা, অনেকদিন পর আড্ডা দেওয়ার সুযোগ হলো। হ্যাঁ, আসলে আমি আসলে ওই যে ওইভাবে ভিডিওর সামনে খুব কম আসি। নিউজের ক্ষেত্রে হচ্ছে আমি খুব কমই যাই, স্পেশালি হচ্ছে তোমার সাথে আর কয়েকজন, দুই একজন আছে, তাছাড়া কারো ক্যামেরাতে যাওয়া হয় না। মিডিয়ার অনেকেই বলে যে শাকিলা একটু ঠোঁটকাটা স্বভাবের, স্পষ্ট করে সব কথা বলে ফেলে। হ্যাঁ, সেটা বলতে পারেন, বাট আমার এটা জন্মগত, কিছু করার নাই। এটা হচ্ছে আমার বংশগত বটে, আমার পুরা হচ্ছে বংশ পরম্পরা এইভাবে চলে আসছে। আমি আসলে যেটা রং সেটা রং, আর যেটা রাইট সেটা রাইট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শাকিলা, তুমি তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক অ্যাক্টিভ থাকো। হ্যাঁ, বলতে পারেন, বিকজ আমি ব্র্যান্ডিং এ কাজ করি, তো থাকতে হয়। কখনো এটা চোখে পড়েছে যে নেটিজেনরা যখন শাকিলাকে নিয়ে সার্চ করে, কোন কোন বিষয়গুলো নিয়ে সার্চ করে? আমাকে নিয়ে সার্চ করলে আমি আসলে জানি না, আমি তো আমাকে সার্চ করি না। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে শাকিলাকে নিয়ে নেটিজেনরা কোন বিষয়গুলোকে একটু বেশি দেখার চেষ্টা করে। কি সার্চ করবে? শাকিলা পারভীন, ও হ্যাঁ, একবার ইউটিউবে দেখছিলাম লাইফ পার্টনার, তারপরে হচ্ছে গাড়ি, আর কি কি সার্চ করে জানো। শাকিলার ইনকাম কত? আমি ভাই অনেক গরিব, আমার কিচ্ছু নাই, যা আছে সব আমার বাপ মায়ের আছে, এটাই আমার বড় ব্যাকআপ। বিয়ের জন্য শাকিলার কেমন ছেলে পছন্দ? আমি হচ্ছে খুবই সাধারণ, আমাকে মানসিক শান্তি দিবে, তারপর হচ্ছে স্বাধীনতা দিবে, আমার ফ্যামিলির মতো আমাকে ট্রিট করবে, যে আমার ফ্যামিলি যেভাবে ছোটবেলা থেকে আমাকে বড় করেছে। তো এই জাস্ট একটা ভালো মনের মানুষ। অনেক বেশি অর্থ সম্পদ থাকা লাগবে এমন কিছুই না, ভালো মনের মানুষ দরকার। যেটার উত্তর তুমি দিয়ে দিয়েছো, তো কিন্তু অনেকেই সেটা জানতে চায় যে শাকিলার বয়ফ্রেন্ড কে? আমার বয়ফ্রেন্ড কেউ না ভাই, আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড বানাবো না আমি কখনো, আমি সবসময় বলি আমি বয়ফ্রেন্ড বানাবো না। আমার হচ্ছে কাউকে পছন্দ হলে আমি বাসায় দেখাবো, পরে একটা ভালো সময় দেখে বিয়ে করবো, আপনাদের সবাইকে জানাবো। তুমি তো ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করো। এখন যদি আমরা কোনো প্রোগ্রামে যাই বা বিভিন্ন শোরুম উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন শোবিজের যে প্রোগ্রামগুলো আছে, সেখানে গেলে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে তারকাদের তুলনায় ব্র্যান্ড প্রমোটারদের সংখ্যা অনেক বেশি। তো সেই জায়গায় তোমার দেখা মিলে না কেন? আমাকে অনেক ডাকে, তো আমি আসলে এগুলো, ইভেন গত পরশু দিনও আমাকে একটাতে ডেকেছে। আমি বলেছি যে আপনাদের যেহেতু লঞ্চিং হচ্ছে, আমি লঞ্চিং এর দিকে আসবো না, আমি পরের দিন আসবো। আমি অনেক গ্যাদার প্লেস একদমই পছন্দ করি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনেকেই বলে যে আসলে ব্র্যান্ড প্রমোট করে নাকি লাখ লাখ টাকা পাওয়া যায়। মেবি আমি জানি না, বাট আমি শুনেছি তারা অনেক অনেক ইনকাম করে। ব্র্যান্ড প্রমোটাররা যেটা করে যে একদিনে 1 ঘন্টা পর পর 5টা 6টা লাইভ করে ফেলতেছে। ইচ লাইভে শুনলাম যে অনেকে 50,000 টাকা করে নেয়, অনেকে 30,000 টাকা করে। মোটামুটি হচ্ছে একটু কোয়ালিটিফুল যারা, তারা তো লাখ টাকার মতো নেয়। তো 5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নেয়, তাদের কেন ট্যাক্সের জন্য ধরতেছে না ভাই? সরকার হচ্ছে যেহেতু ট্যাক্স দিতে হয়, আমার মনে হয় যে প্রতিটা পার্সনকে একটা হচ্ছে অনেক শিক্ষিত হয়ে, MBA করে, মাস্টার্স করে একটা জব সেক্টরে ঢুকতে গেলে একটা ছেলে বা একটা মেয়ে মাত্র 20,000 টাকা থেকে স্যালারি স্টার্ট হয়, রাইট? তো 20,000 টাকা যে স্যালারি দিচ্ছে তারও কিন্তু একদম বছর শেষে একটা ট্যাক্স দিতে হচ্ছে, ইনকাম ট্যাক্স যেটা বলে। কিন্তু যারা এই যে পার ডে লাখ টাকা, 5 লাখ টাকা করে কামায়, তারা কেন দিচ্ছে না? তাদের তো আরো বেশি দেওয়া উচিত না? হ্যাঁ, তাদের দেওয়া উচিত কিন্তু। আচ্ছা, এই যেটা বলছিলে যে ফেসবুক, ইউটিউব থেকে অনেকে ইনকাম করছে, শাকিলাও তো ইনকাম করছে, আসলে সেটা কেমন অ্যামাউন্ট হতে পারে, একটা ধারণা পেতে পারি আমরা? আমি ভাইয়া খুবই কম কাজ করি, আমার আসলে অনেক কাজ করার প্রয়োজন হয় না। আমার হচ্ছে সাপোর্ট, আমার আমব্রেলা হচ্ছে আমার ফ্যামিলি। তো আমি শখে যে কয়টা কাজ করি, খুব বেশি অ্যামাউন্ট না, বাট আমি একটা সিঙ্গেল পার্সনের জন্য এনাফ। শাকিলার রুটটা কিন্তু মিউজিক ভিডিও থেকে। হ্যাঁ, এসেছে। অবশ্যই। আমরা সম্প্রতি কিন্তু শাকিলার একটা মিউজিক ভিডিও দেখেছি। হ্যাঁ, কিন্তু সেই তুলনায় মিউজিক ভিডিওতে শাকিলার যে আবেদন, সেই তুলনায় আমরা এত কম কাজ কেন পাচ্ছি? বর্তমান সমাজটা হয়ে গেছে যে ভিউ এর দিকে, কার ভিউ বেশি, তারপর হচ্ছে কম বাজেটের একটা ব্যাপার থাকে, অনেক বেশি বাজেটও খরচ করতে চায় না। হাবি যাবে অনেক কাজ আসে, সেগুলো আমি করি না, এগুলো হয়তো অন্যরা করে। যেটা কোয়ালিটিফুল সেখানেই আমাকে পাবেন।
এই ভিউয়ের জোয়ারের সময়ে তুমি কেন ভিউ প্রত্যাশী না? হোক না ভিউ, কিন্তু ভালো কাজের হোক। ভিউ হচ্ছে বাট মানুষ গালি দিচ্ছে, আমার ওই ভিউ দরকার নাই। আমার হয়তো আমার যেগুলো ভিউ হয়েছে কিন্তু মানুষ গালি দেওয়ার অপশন নেই। আমার গান কিন্তু মানুষ পছন্দ করেছে, আমি ওই পছন্দ লাগা থেকে কিন্তু মানুষের এখানে আসছি। তো দুইটা গালি খেয়ে বেশি ভিউ দিব, বর্তমানে যে ট্রেন্ডটা চলতেছে সেটা আমার আসলে দরকার নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের, বিশেষ করে যারা সেলিব্রিটি বা পরিচিত মুখ, তাদের বিভিন্ন পোস্টে ভালো পোস্ট হোক বা নেতিবাচক পোস্ট হোক, কিছু নেতিবাচক comment মন্তব্য থাকে। কিন্তু থাকবেই। আমি মনে করি যদি একটা পজিটিভ পোস্টে কেউ নেগেটিভ কমেন্ট করে, তারা হচ্ছে মানসিকভাবে অসুস্থ অথবা ফ্যামিলিতে কোনো প্রবলেম চলতেছে। আদারওয়াইজ একটা সুস্থ ব্যক্তি একটা দেখা গেছে নর্মাল একটা পোস্টে কারো হ্যাপিনেস দেখে জেলাস হওয়ারও কথা না, আর তাকে একটা ঠোঁটকাটা টাইপের কথা বলারও মানে কথা না। সো তাদের আসলে পারিবারিক বা মেন্টালি কোনো একটা ডিপ্রেশন কিছু একটা চলতেছে। তুমি যখন একটু মেন্টালি ডিস্টার্ব থাকো, কি করো? আমি তেমন একটা থাকি না, যদি সামটাইম মনে হয় যে আমার ভালো লাগতেছে না, তখন আমি ফ্যামিলি সবার সাথে কথা বলি। নিজেকে আসলে একা করে রাখি না, তখন এটা আরো খারাপ লাগাটা হয়তো আরো বেড়ে যাবে। তো ওই জায়গা থেকে বের হয়ে আমি অন্য কোনো অ্যাক্টিভিটিস করতে থাকি, ভালো ভালো অ্যাক্টিভিটিস করতে থাকি, তখন আমি ভুলে যাই। কারোর সঙ্গে তুমুল ঝগড়া হয়েছে এরকম মনে আছে? তুমুল ঝগড়া, আমি আসলে মানুষকে হার্ট করে কথা বলতে পারি না। না, কিন্তু মানুষ কিন্তু বলে শাকিলা অনেক স্পষ্ট করে কথা বলে, যেটা অনেককে হার্ট করে। হার্ট করে যদি সেটা সে মানে করে থাকে, তাহলে আমার কিছু করার নাই। সাপোজ একজন চোর, আমি তো তাকে বলবো না তুমি হচ্ছে খুব জ্ঞানী ব্যক্তিত্ব বা একজন বিশেষ কিছু তুমি একটা, এটা তো বলবো না। তুমি চোর, দ্যাটস মিন তুমি চোর। এবার ঈদে শাকিলার কি কি চমক থাকছে? আমি হচ্ছে নাটকই করছি, বাট একটু মানে চুজ করে কাজ করছি। আমার ঈদে একটা পছন্দের একটা প্রজেক্ট আসবে আমার একজন প্রিয় অভিনেতার সাথে। তো ওইখানে আমার একটু ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল, তো আমার মনে হয় এটা দর্শক পছন্দ করবে। প্রিয় অভিনেতার নামটা যদি একটু জানতে মোশাররফ চাই। করিম ভাই, উনি আমার অনেক পছন্দের। মোশাররফ করিমকে কেন শাকিলার এত পছন্দ? ভালো লাগে তার অ্যাক্টিং, ছোটবেলা থেকে তার অ্যাক্টিং দেখি। মানে উনার এমন একজন পার্সন, উনি মানে আমি তো মানে অ্যাক্টিং জগতে হচ্ছে ওনাকে ফার্স্ট কাজের সুযোগ পেয়ে পরিচয় হয়। উনি রিয়েল লাইফে অনেক ভালো কাইন্ড একটা পার্সন। লাইক হয় না যে আমি হয়তো কোনো একটা কিছু বুঝতেছি না, উনি এত সাপোর্টিভলি আমাকে এটা বুঝাই দিচ্ছে, এটা কিন্তু সব আর্টিস্ট করে না। তো উনি একজন সিনিয়র আর্টিস্ট, ওনার মধ্যে কোনো রকম অহংকার ভাব কিছু নাই, একদম মনে হলো যে একদম ডাউন টু আর্থ এমন একটা পার্সন। তার কাছ থেকে শাকিলা আসলে কতটুকু শিখতে পারলো? আমি অনেক কিছুই শিখেছি, আসলে অনেক কিছু শিখেছি। আমরা কি সেখানে মোশাররফ করিমের বিপরীতে শাকিলাকে পাবো? হ্যাঁ, অনেকের সঙ্গেই তো কাজ করছো, কিন্তু পছন্দের এমন কোনো অভিনেতা আছে যার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাও? চঞ্চল চৌধুরী ভাইকে অনেক ভালো লাগে। তো কখনো যদি সুযোগ হয় তো আমি অনেক মানে খুশি হয়ে যাব ভাইয়ার সাথে কাজ করার সুযোগ পেলে। আমার ওনাকে অনেক বেশি ভালো লাগে। শাকিলা, অনেকেই বলে যে ছোট পর্দায় তো তুমি বেশ কিছু কাজ করে ফেলেছো, তবে ইন্তুরাতিসের সঙ্গে তোমার মনে হয় একটু বেশি কাজ করা হয়েছে। বেশি না, আসলে ইমতুরাতিসের সাথে যে কাজগুলো করা হয়েছে খুব সুন্দর কাজ ছিল। মানে গান থেকে শুরু করে আমাদের হচ্ছে একটা নাটক হয়েছে, নাটকটাও খুব সুন্দর ছিল। আর যেই বেশ কয়েকটা যে গান করা হয়েছে সবগুলো গান অনেক কোয়ালিটিফুল ছিল, সিঙ্গারগুলো অনেক ভালো ছিল, আর ভিডিওর অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল, যার কারণে ওগুলো দর্শক দেখেছে, পছন্দ করেছে। আমরা যখন দেখি যে কারোর সঙ্গে পর্দায় কারো কেমিস্ট্রি ভালো হলে তার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক বানিয়ে দেই। আমি না অনেক রোমান্টিক না, হয় না যে আমি একটু ভাই ব্রাদার টাইপের, লাইক কারোর সাথে কাজ করতেছে আমার কো আর্টিস্টের সাথেও আমি ভাই ব্রাদার টাইপের কথা বলি, কি কি অবস্থা, এই মানে এই টাইপের। হয় না যে আমি একটু লুতুপুতু কথাই বলতে পারি না, তো প্রেমের সম্পর্ক কই থেকে আসবে? আমি সবাইকে ভাই বানাই ফেলি, সেফ জোন। কাজের বাইরেও শাকিলা তার ব্যক্তি জীবন নিয়ে বেশ খোলামেলা ভাবেই প্রকাশ করে। এতে করে কি আসলে একজন তারকার ওয়েট কিছুটা কমে কিনা? আমার কাছে মনে হয় না। সোশ্যাল মিডিয়াতে যেই লাইফ স্টাইল বা আমার হচ্ছে ভিডিও ব্লগিং সবকিছু কিন্তু মানুষ এন্টারটেইন হয়, কেউ কিন্তু আমাকে এসে গালি দেয় না যে আপনার হচ্ছে ড্রেস সেন্স ভালো ছিল না এখানে, বা আপনার কথাবার্তা ভালো ছিল না, বা আপনি হচ্ছে ভাইরাল হওয়ার জন্য কিছু একটা উল্টাপাল্টা করে ফেলছেন। আমার এরকম কোনো ইচ্ছা নাই। আমি হচ্ছে ভালো লাগে সময় যখন বাসায় অনেক বোর হই তখন হচ্ছে জাস্ট নিজেকে এন্টারটেইন করি, দর্শকদের এন্টারটেইন করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সময়ে একটা বিষয় খুব দেখা যাচ্ছে, অনেকেই তাদের ড্রেসের দাম, তাদের ঘড়ির দাম বা বিভিন্ন জিনিসের দাম নিয়ে কথা বলছে। যদি একটু জানতে চাই, শাকিলা কতটা এক্সপেন্সিভ জিনিস ইউজ করে? আমি আসলে আমার ড্রেস বা আমার অর্নামেন্টস এগুলো এক্সপেন্সিভ হওয়া লাগবে এরকম কিছুই না।
আমি শাকিলা, আমি নিজে এক্সপেন্সিভ, তো আমার কাছে মনে হয় না আমার থেকে অন্য কিছু এক্সপেন্সিভ হতে পারবে। তারপরেও থাকে না আমাদের অনেকের প্যাশন থাকে, সাপোজ আমার অনেক প্যাশন যে আমার ঘড়িটা একটু ভালো ব্র্যান্ডের হতে হবে। আচ্ছা, আমি একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি পরলাম, আমি পরি না তা না, অত হাই রেঞ্জেরও পরি না, আমার যতটুকু মনে হয় যে দিস ইজ এনাফ এইরকম। তো একটা ভালো ঘড়ি পরে, দামি ঘড়ি পরে, লাখ টাকার 50 লাখ টাকার একটা ঘড়ি পরলাম, কিন্তু আমার সময় ভালো যাচ্ছে না, তাহলে ওই ঘড়ি পরে আমার লাভ কি? আমাকে আল্লাহ কিন্তু সবকিছুই বেশি বেশি দিয়েছে, মানুষের ভালোবাসা, তারপরে হচ্ছে মানে এই মানে মিডিয়াতে যতটুকু আমি আশা করেছিলাম তার থেকে কিন্তু বেশি পেয়েছি। এখন তো আসলে ওটিটিতে অনেক কাজ হচ্ছে, বড় পর্দায় অনেক কাজের সুযোগ হ্যাঁ। হচ্ছে। তুমি যেহেতু মানে এসেই অনেক চমক দেখিয়ে ফেলেছো, আরো বড় পর্দায় আসলে অনেক কাজ হয়, কিন্তু এক থেকে দুইটা কাজ ভালো হয়, তাছাড়া একটা কাজও ভালো হয় না। ওই ভালো কাজ না হওয়ার কাজের মধ্যে আমি থাকতে চাই না, এই জন্যই ওইটা নিয়ে আপাতত চিন্তা করছি না। বাড়ির আদরের মেয়েটা যে সবাইকে প্যাম্পারিং করে, এখন সেই মেয়ে আসলে দায়িত্ব নিতেও কিন্তু শিখে গেছে। হ্যাঁ, বলতে পারে। তো পরিবারে এখন শাকিলার রোলটা কি থাকে? শাকিলা কিন্তু সবসময় বাসার আদরের, তারা এতটুকু বিশ্বাস করে যে ও যেটা করবে বা আমি যে শিক্ষাটা পেয়ে এসেছি, তো এমন কিছু করবো না তাদের হচ্ছে মান সম্মান ক্ষুণ্ণ হবে। আর আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর একটা ভাই, আমরা খুব ছোট একটি পরিবার। এই তো আমার আসলে তেমন কোনো দায়িত্ব নেই বললেই চলে, আমি তো খুব আরামে রিল্যাক্সে থাকি। আর যদি বলেন যে বিয়ে শাদীর কথা, সেটাতেও অনেক ফ্রিডম আছে, কাউকে পছন্দ হইলে আমার ফ্যামিলি বলছে নিয়ে আইসো, কোনো সমস্যা নাই। তোমার যদি গরিব পছন্দ হয় ওইটা ওকে, তোমার যদি মানে যে যাকেই পছন্দ করি কোনো সমস্যা নাই, আমি খুশি থাকলেই খুশি। যখন ফ্যামিলি এই ধরনের ফ্রিডম দিয়ে দেয়, তখন একটা ছেলে বা মেয়ের জন্য লাইফ পার্টনার চুজ করাটা কঠিন হয়ে যায়। আসলেই কঠিন হয়ে যায়, এটা একটা সত্য কথা। আমি তো চিন্তা করি আসলে এত স্বাধীনতা দিচ্ছে, আমি কাকে পছন্দ করব, মানে এটা নিয়ে আসলে একটা কনফিউশন চলে আসে, মনে হয় একটা ছেলেরও আসে। শাকিলাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতবার বউয়ের সাজে দেখেছি, তুমি বলতে পারবে যে আসলে তুমি ঠিক কতবার বউ সেজেছো? আই থিঙ্ক 30-40 বারের উপরে। মাঝে মাঝে ভাবি আমি হয়তো বিয়ে করলে সাজবো না, কাউকে বলবো না, এরকম মাঝে মাঝে ভাবি। পরে ভাবি না, বিয়ে তো একবারই হয়, কেন না। তুমি তো বলছিলে যে আসলে অনেক কিছু তুমি না চাইতে পেয়ে গেছো। হ্যাঁ। কখনো এমন হয়েছে যে প্রত্যাশা করেছিলে কিন্তু আসলে সেই প্রত্যাশার জায়গাটা তোমার পূরণ হয়নি? না, এটা কখনো হয়। আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমি যেটা চিন্তা করি যে এটা আমার দরকার, এটা আমার ভালো লাগতেছে, আমার সামহাও আমার লাইফে এটা চলে আসে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, হ্যাঁ। অন্য কোনো প্রফেশনে সুইচ করার প্ল্যান আছে? আমার বিজনেসে সুইচ করার প্ল্যান ভেরি রিসেন্ট, আমি চিন্তা করতেছি একটা বিজনেসে সুইচ করব। কারণ আমি যেই পড়ালেখা করে আসছি, মানে কিছু তো একটা করা উচিত। সব সময় আসলে যে মিডিয়াতে একটা মানুষ কাজ করতে পারবে না, হয়তো আমি এখন সুন্দর কাজ করতেছি, একটা সময় করব না, তখন এই না যে আমি হচ্ছে ছোট ড্রেস পরে এসে উল্টাপাল্টা কথা বলবো, এটাও করব না, কারণ আমার এতটুকু তো জ্ঞান বুদ্ধি আছে। তো কাজ চলে গেছে, মানুষ ডিপ্রেশনে চলে যায়, চলে যেয়ে উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা কথা বলে, এই যে মোবাইলের দাম বলে, ঘড়ির দাম বলে, তারপরে হচ্ছে অমুক তার বয়ফ্রেন্ড, অমুক স্টার তার যে লাইক এক্স, এগুলো আসলে বলে সোশ্যাল মিডিয়াতে থাকার কোনো আমার কখনোই ইচ্ছা নাই। আমি মানে খুবই শান্তিপ্রিয়, শান্তি চাই। আমার পিছনে আমার রিলেটিভরাও যেন আমাকে গালি না দেয়, আমি সেটা নিয়েও চিন্তা করি অনেক।